তো মাতাল কবি রাজ্জাক তো অনেকটি গান লিখে গেলেন, আপনারা শোনেন। বর্তমান সময়ে সেটাই হচ্ছে। ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদার? কৌশনী রে ও মৌলানা, কাজ করো না কি ব্যাপার? আরে রাতারাতি ওর বাড়ি হয়ে যায়, আর এই বছরকে বছর কষ্ট করে গান করি, কিচ্ছু করতে পারি না। হ্যাঁ, আর ওদের বাড়ি হয়ে যায়, বিল্ডিং হয়ে যায় কেমনে রে? পরে খোঁজ করে দেখি যে আমার সন্তানকে দিয়ে ভিক্ষা করায়। কি পরে খোঁজ নিয়ে দেখি আমার সন্তানই ভিক্ষা করে টাকা নিয়ে যায়, তাকে দেয়। রসুল তো এরকম শিক্ষা দেননি, বরং রসুল যাকে দিয়েছেন একটা কর্মের জিনিস হাতে ধরিয়ে দিয়েছেন। কর্ম করো, এখান থেকে মেহনত করো। যেটা ভবা পাগলার ভাষায়, সাধক ভবা পাগলার ভাষায় বলে গেলেন, এই ভক্ত তুমি গুরুকে কিছু দিবে, তোমার দেওয়ার কিছু নেই, কিছু নেই তোমার কাছে। তোমার চুলোয় তো একটু ছাই আছে, কি মা ছাই আছে না? এই চুলোর ভিতরে ভাত রান্নলে ছাই হয় না? হ্যাঁ, তো ভবা পাগলা বলে গেলেন, গুরুকে তুমি কিছু দিবে, তোমার তো শখ, তুমি তো গরিব মানুষ, দেওয়ার তো কিছু নেই, তবে তোমার তো চুলো আছে, চুলোতে তুমি সারাদিন ভাত রান্না করলে তো ছাই থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, তো গুরু বলল, বাবা তুমি এক মুঠো করে ছাই আমার নামে রেখে দিও। জয় গুরু। তুমি তো গুরুকে দিয়ে খুশি হবে, তো এক মুঠো করে ছাই তোমার বাসায় আমার নামে রেখে দিও। তাহলে কি হবে? একদিন দেখা গেল ছাই গোছাতে গোছাতে ছাইয়ের কি হয়েছে বুঝতেছেন কিনা? ছাই গোছাতে গোছাতে ছাইয়ের একটা পাহাড় হয়ে গেছে। ভক্ত চিন্তায় পড়ে গেছে, গুরু বলল আমাকে ছাই দিতে, তো ছাই তো পাহাড় হয়ে গেল, এখন আমি ছাই কি করি? ছাই আমি কি করি? গুরুর দরবারে গিয়ে বলছে, গুরু আপনি তো বলেছিলেন ছাই রাখতে, আমি তো আপনার নামে ছাই রেখেছি, প্রতিদিন এক মুঠো করে এক ডালি করে ছাই রেখেছি, তো আমার ছাই রাখার আর জায়গা নেই গুরু, আমি কি করব বলেন তো? যা রেখেছি ফিল আপ হয়ে গেছে, আর জায়গা নেই, আমি কি করব? তখন তার দয়াল বলছে, বাবা ভক্ত আমার সঙ্গে এসো, বন জঙ্গলে গিয়ে কিছু মান কচু। কি ও ভাষা বুঝছেন না? গুরু আমার ভক্তকে নিয়ে কিছু মান কচুর চারা, মান কচু আছে না বাবা, জংলা কচু, হ্যাঁ, কিছু মান কচু ভক্তের হাতে ধরিয়ে দিল। ভক্তকে বলল, ভক্ত এই মান কচুগুলো তুই লাগাবি ওই ছাইয়ের ভিতরে। কার ভিতরে? ছাইয়ের ভিতরে যদি মান কচু লাগাস তাহলে খুব দ্রুত তোর ফসল হবে। জয় গুরু। খুব দ্রুত তোর ফসলটা লাভবান হবে। কিছুদিন পরে দেখা যায় মান কচুগুলো বড় বড় হয়ে গেছে, অনেক মান কচু, অনেক মান কচু, হাটে নিয়ে গেলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা। বুঝতেছেন কিনা? এটা কার? ওর কার? এটা তো গুরুর জিনিস, ঠিক আছে? গুরু নেবে, কি করবে গুরু মান কচু? গুরু মান কচু কি করবে? যাই হোক, আমি বললাম না। তাই মাতাল কবি কি লিখে গেলেন দেখেন, ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, বাজান কামাই কি তোর বাপ দাদার? কৌশনী রে ও মৌলানা, কাজ করো না কি ব্যাপার? কৌশনী রে ও মৌলানা, শুইয়া শুইয়া খাইলা খানা, তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদার? কৌশনী রে ও মৌলানা, কাজ করো না কি ব্যাপার? কৌশনী রে ও মৌলানা। যদি নবীজির আদর্শ ধরি, মাওলানার মুখে পড়বে চুনার কালি। নবীজির আদর্শ বলি,
জল্লাদের মুখে পড়বে চুনার কালি, কাজ করে খায় আল্লাহর ওলি। বাগান কাজ করে খায় আল্লাহর ওলি, লাশ খোটা কি আছে তার, ঔষধি রে ও মাওলানা। কাজ কর কি ব্যাপার, ঔষধি রে ও মাওলানা। নূর মোহাম্মদ বকরি চোরাই, ঠিক তো ঠিক তো, খুলসি দিয়া পানি বোয়াই। নূর মোহাম্মদ বকরি চোরাই, খুলসি দিয়া পানি বোয়াই। লাকড়ির বোঝা বইল মাথায়, লাকড়ির বোঝা বইল মাথায়। জাতিকে শিক্ষা দিবার ঔষধি রে ও মাওলানা। কাজ করো না কি ব্যাপার, ঔষধি রে ও মাওলানা। ভিক্ষা করা নিষেধ আছে, রাসূল যে বইলা গেছে। ভিক্ষা করা নিষেধ আছে, আল্লাহর রাসূল নিজে বইলা গেছে। হাত পা তো মানুষের কাছে, হাত পা তো মানুষের কাছে। কি সুখের শরীর তোমার, ঔষধি রে ও মাওলানা। কাজ করো না কি ব্যাপার, ঔষধি রে ও মাওলানা। নিজেরা শুয়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আরে বাবা, ভিক্ষা যদি করায় খাবি তো খা, তো আবার সেই ভিক্ষা করায় খাবি যার ওসিলা করে, তাকেই কেন ছোট বড় কথা বলিস? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা তোর আমার কাছে নিয়ে আসলো রসুল। যে রসুল নিয়ে আসলো, যে রসুল তোকে কোরআন দিল, যে রসুল তোকে নামাজ দিল, যে রসুল তোকে রোজা, আল্লাহ দিয়েছে আপনাদেরকে নামাজ রোজা? আমি কিন্তু বিশ্বাস করি না আল্লাহ দেয়নি। আমি জানি আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহ দিয়েছে? না না, আল্লাহ দেয়নি। আল্লাহ দিলে নিতে পারেন, আল্লাহ দিলে আপনারা নিতে পারেন, আমরা নিতে পারি। আমাদের সেই ভাণ্ড আছে, আল্লাহ দিলে আমরা নিতে পারবো? না না না, আমাদের সেই ভাণ্ডই বানায় নাই। আল্লাহ দিয়েছে তার নবীকে, আর নবী দিয়েছে তার উম্মত উম্মতকে। তো
তোমাকে যে মসজিদ দিল, মাদ্রাসা দিল, মক্তব দিল, ভিক্ষা করে খাওয়ার সুযোগ দিল, আবার সেই নবীকে তুমি কেন ছোট বড় করে দেখো? তুমি যে কোরআন পড়লে, যে কোরআন তোমাকে নবী দিল, সেই কোরআনের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। আমি আগে নূর পাঠালাম, তোমরা নূরকে অস্বীকার করো। নূর মোহাম্মদ বকরি চোরায়, আর তুমি বসে বসে ভিক্ষা করো বেটা। আমার নবী নূর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার ইতিহাসে খালি বকরি চড়াইছে কি? উনার ইতিহাস কোন নামে তোমায় ডাকিলে দাও সারা, জানি না ও জাফর জানামি জলের আর এক নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। কোন নামে তোমায় ডাকিলে দাও সারা, কোন নামে তোমায় ডাকিলে দাও সারা, জানি না ও দয়াল আমি জলের আর এক নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। হলো কেন আসমান, জগতের আরেক নাম দুনিয়া, প্রার্থনার এক নাম হলো কেন আমার, পূজারি আরেক নাম জান, পূজারি এক নাম হলো কেন আমার, প্রার্থনার আরেক নাম জান, কত নামের তুমি দিয়েছ ঠিকানা, গান গাইলে আমাকে কথা বলতে হবে, কেননা আমরা ছোট। তালে থাকো, আমরা তো আমার স্রষ্টা আল্লাহকে বেঁধে ফেলছি, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা আল্লাহকে বাঁধছি, আর কাউকে বাঁধি নাই রে ভাই। কিসে বাঁধছি আল্লাহকে? আল্লাহকে বাঁধছি ৯৯টা নামের ভিতরে। কয়টা নামের ভিতরে? আরে বাপ, আপনি একটু নিজের ব্রেনটা খাটান। যদি আপনার লেখাপড়া থাকে, আপনি ব্রেনটাকে খাটান। পৃথিবীতে ৯৯ চাইতে বেশি মানুষের নামই আছে। কি বাবা, আছে না? আছে না? আর আমরা মানুষ, এই মানুষ আমরা আল্লাহকে ৯৯টা নামের ভিতরে সীমাবদ্ধ করছি, এর বাইরে আল্লাহর নাম নেই। এরকম এরকম আরে আমার নবী, দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারই তো খাস নাম ছিল ৪৫০০। উনার খাস নাম ছিল ৪৫০০। আর আমরা মানুষ আল্লাহকে ৯৯টা নামের ভিতরে একে বেঁধে ফেলছি, এর বাইরে আর আল্লাহর নাম নাই। তাই তো? না 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 না। আকাশের এক নাম হলো কেন আসমান, জগতের আরেক নাম দুনিয়া, পূজারি এক নাম হলো কেন নামাজ, প্রার্থনার
আরেক নাম জান, কত নামের তুমি দিয়েছ ঠিকানা। কত নামের তুমি দিয়েছ ঠিকানা, জানি না ও দয়াল আমি। জলের আর এক নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। হলো কেন ইনসান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক তো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে বানাইছে জিন এবং ইনসান বলে, তাই তো? আমরা আমাদের নাম দিছি মানুষ, কিন্তু তোমার নাম কি করে আব্দুল আওয়াল হলো? ঠিক কি না? বাবা পাগলা একটা গানের ভিতরে বলে গেল যে মাতৃগর্ভ হতে যেদিন তুমি এসেছিলে এই দেশে, সকলেই তো ছিলে এক মানুষেরই ভেষে, তবে কেন এত জেদ এই মানুষই করে প্রভেদ? হ্যাঁ, মানুষের এক নাম হলো কেন ইনসান, জগতের আরেক নাম দুনিয়া। মায়েরই এক নাম হলো কেন আম্মু, বাপেরই আরেক নাম আপু। কত নামের তুমি দিয়েছ ঠিকানা, অনন্ত নামের তুমি দিয়েছ ঠিকানা, জানি না ও দয়াল আমি। জলের আর এক নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি, খোদার আর এক। মিথ্যায় অবকাশ সে করে প্রকাশ, মিথ্যায় অবকাশ এই কথা সে করে প্রকাশ, তার জন্যই তো হাবিয়া তুজো কোরআনের বাণী, চাই তো পারবে মেহরবানি, চাই তো পারবে মেহরবানি গো দয়া, চাই তো পারবে মেহরবানি। মিথ্যাই অবকাশ সে করে প্রকাশ, প্রকাশ তার জন্য হাবিয়া তুজো কোরআনের বাণী, চাই তো পারবে মেহরবানি, তো পারবে মেহরবানি গো প্রভু, চাই তো পারবে মেহরবানি। আরে বন্দি আল্লাহ বন্দি নবী, বন্ধু নবী
নবী প্রথম বন্দী আমি বন্দিলাম মাওলানা আমার তোমার মেহরবানি দয়া তাই তো পারলে আরে Soladam, Parapire, Parapure. Ami, Sanaimo, Naposire, Soladam. কানের গুরু হলেন তিনি সুশীল সরকার দাতা
দয়া তাই তো পারিনি। বড় পীরের নামের গুণে, বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে, বড় পীরের নামের গুণে, বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। বড় পীরের নামের গুণে আমার, বড় পীরের নামের গুণ মরা মানুষ করে নায়া গুণে, ও মরা মানুষ করে নায়া গুণে। বোরহানপুরে ছিল এক হিন্দু, আমার বড় পীরের নামের সুধা পান করলো এক বিন্দু। বোরহানপুরে ছিল এক হিন্দু, আমার বড় পীরের নামের সুধা পান করলো এক বিন্দু। সে ধনরত্ন দান করিত গোপনে গোপনে, হায় ধনরত্ন দান করিল গোপনে গোপনে। হ্যাঁ ধনরত্ন দান করিত গোপনে গোপনে মরা মানুষ পুরে নায়া গুণে। বড় পীরের নামের গুণে, বড় পীরের নামের গুণে মরা মানুষ করে নায়া গুণে, ও মরা মানুষ করে নায়া গুণে। সেই ভক্ত যখন মারা যান, তার হিন্দুগণে ধর্ম মতে লয়া যায় শ্মশান। সেই ভক্ত যখন মারা যায়, হিন্দুগণে ধর্ম মতে লয়া যায় শ্মশান। শ্মশানে নিয়ে দিল চিতারয় নলে, হায় শ্মশানে নিয়েছিল চিতারয় নলে। শ্মশানে নিয়ে দিল চিতারয় নলে মরা মানুষ পুরে নায়া গুণে। আমার বড় পীরের নামের গুণে আমার, বড় পীরের নামের গুণ মরা মানুষ করে নায়া গুণে। বড় পীরের নামের গুণে আমার, বড় পীরের নামের গুণে মরা মানুষ করে নায়া গুণে, ও মরা মানুষ করে নায়া গুণে। তিনবার চিতায় দেয় আগুন, ওই মরা বাটা পুরে না রে ভাব ধরে ফাগুন। তিনবার চিতায় দেয় আগুন, আরে ওই প্রেমের মরা পড়ে না রে ভাব ধরে ফাগুন। অবশেষে দেয় ভাসাইয়া নদীর গহনে, অবশেষে দেয় বাসায়া নদীর গহনে। তবু অবশেষে দেয় ভাসাইয়া নদীর গহনে মরা মানুষ পুরে নায়া গুণে। আমার বড় পীরের নামের গুণে আমার, বড় পীরের নামের গুণে মরা মানুষ করে নায়া গুণে, ও মরা মানুষ করে নায়া গুণে। সাতাল্লা ভাসিতে ছিল, আমার বড় পীরে নিজের হাতে কোদাল ধরিল। সাদাল্লা ভাসিতে ছিল, আমার বড় পীরে নিজের হাতে কোদাল ধরিল। তরে মাটিতে কবর দিল কয় কাজল দেওয়ানে, মাটিতে কবর দিল কয় কাজল দেওয়ানে। তরে মাটিতে কবর দিল কয় কাজল দেওয়ানে মরা মানুষ পুরে না। এক গান কইছি, দুইটা গাম, একটা রয়েছে একটা ধর। একবার সবুরেরই দেশে হাই হাই বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে পাগলা পেয়ে যন্ত্রণা। কারো রবে না এ ধন এই জীবন ও যৌবন, তাই তো তবে কেন মন তোমার এত বাসনা। একবার সবুরেরই ওরা বই দেখি দম কষে, একবার সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না আর ভেসে পেয়ে যন্ত্রণা। কারো রবে না এ ধন জীবন আর জৈবন, তবে কেন মন এত বাসনা। কারো রবে না এ ধন। যে করে কালার চরণের আশা, তোমরা জানো না রে মন আর কি দুর্দশা জগতে। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। এই জগতে যে করবে গুরুর চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত। বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত। বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি করে ছলনা, কারো রবে না এ ধন এই জীবন যৌবন। তবে কেন মন এত বাসনা। একবার সবুর
বেশে উঠিস না আর বেশে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন আর জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই গুরু নামে। এবার পেশা প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই গুরু নামে। তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো। প্রভু না ছাড়িল সে নাম সাধনা কারো রবে না এ ধন। হাই হাই এই জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা। একবার সবুরের দেশে বই দেখি দম কষে একবার সবুরের দেশে বই দেখি দম কষে উঠিস না আর ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন আর জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। মুর্শিদ প্রেমের যারা পাগল তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় ওরা হাউমাউ করে কাঁদে, একে অপরের সাথে প্রেমালিঙ্গন করে। আমার আলেপ চান দরবেশ, আমার মালেক দেওয়ান, খালেক দেওয়ান, কবির দেওয়ান, আমার শামসুদ্দিন রহমাতুল্লিল আলাই, আমি কোথায় গেলে যে তাদেরকে পাবো? আমি কোথায় গেলে তাদের তাদের পাবো? আমার সোনা বন্ধু, এখনো যে আপনারা এমন চাতকিনীর ভাব ধরে বসে আছেন, আমার মনে হয় না জানি কোনো অভাবে আপনারা বসে আছেন। আমি পাগল তারার মুখে একটা কথা শুনেছি, আমার বাজান পাগল তারা বলছিল, স্বজনের কান্না দেখে কুজনে হাসে। যারা স্বজন তারাই তো কাঁদে, আর আমার মতো কুজন যারা তারাই তো হাসে। কিছু কিছু মানুষের বেত্রাঘাত করলেও তো নয়নের পানি পড়ে, আবার কেউ গুরু কথা শুনলেই যেন হাওমাও করে কেঁদে ওঠে। তাই বাবা, গাবো গানটা আমাদের মানিকগঞ্জের আবুল সরকার, ছোট আবুল যারে কয়, সে আবুল সরকারের লেখা। আসলে পৃথিবীতে যদি কেউ হারায়, হারানোর ব্যথা সে বুঝে। তো যারা হারায়, যারা বাবাকে হারিয়েছে তারা জানে হারানোর ব্যথা। যে মাকে হারিয়েছে সে জানে মাকে হারানোর ব্যথা। আমরা সকলেই কেউ না কেউ কিছু না কিছু হারিয়েছি, তাই যারা হারিয়েছি তারা জানি। আমি শেফালি সরকারও আরো এক যুগ আগে, প্রায় 13 বছর হবে, আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। না থাকিলে নসিবে ডাকলেই কি আর আসিবে, এই কথাটি কেনে বুঝো না পাগল মোনা।
প্রীতি সামান্য বিষয় না। একটা গান শুনছেন শামসুল হক চিশতি, থাকে যদি নসিবে আপনি আপনি। জাতিকুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তা কাছে গজা হইবার বার হইয়া গেছে আমার ভাবিলে কি হবে গজা হইবার সই হইয়া গেছে। বাবা কালার শোনে কালার শোনে কালার শোনে কালার শোনে প্রেম করিয়া কাল নাগে ডংছিল আমাদের। লেঙ্কা বাবা কালার শোনে প্রেম করিয়া কাল নাগে ডংছিল বিষ্ণা মাইতে পারে এমন কেউ আছে গো। লেঙ্কা বাবা চাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ আছে গো। যা হইবার আমার হইয়া গেছে আজকা ভাবিলে কি হবে গো হইয়া গেছে। আমি লোক সমাজ লোক সমাজে হইলাম দোষী মঈনুদ্দিন তোমারই কারণ মেরে শিক্ষা তোমার পীড়িতেরা গুণে আমারে আর কত পুরাই পারে মঈনুদ্দিন বাবা তোমার পীড়িতের নলে। সাথীরে হা প্রাণুর ব্যথা মুর্শিদি নাম যে এত মধুরে তাহের শান নাম এত মধু খাইলে ভক্ত পুরাই না। আমার মন হইয়াছে দেওয়ানা ভক্তের মন হইয়াছে দেওয়ানা। পাই যে খেয়েছে বলি 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 রে আরে বন্ধু ততইবারে যন্ত্রণা
আমার কি জানি কি হইছে গো বুকটা লাগে বড় খালি খালি না জানি কোন অভিশাপে ত্রিতাপ জ্বালায় জ্বলি গো না জানি কোন অভিশাপে ত্রিতাপ জ্বালায় জ্বলি রে না জানি কোন অভিশাপে ত্রিতাপ জ্বালায় জ্বলি গো বুকটা লাগে খালি খালি আমার কি জানি কি হইছে গো আমার কি জানি কি হইছে গো বুকটা লাগে খালি খালি কি জানি কি হইছে গো কি জানি কি হইছে গো বুকটা লাগে খালি খালি আমার বুকটা লাগে আমি যেই নামে হয়েছি পাগল যেই নামে হয়েছি পাগল কারে যেন ভুলি না গো কারে যেন ভুলি না মালিক ভরসা হইলে আমার ঘর বাড়ি কিছুই চাই না নুরুষা বাবা হইলে আমার ঘর বাড়ি কিছুই চাই না মালিক ভরসা হই ও নুরুষা বাবায়ো ও মালিক ভরসায়ো আমি কোন গুণে পাইব রে তোমারে আমি কোন ওরে বিজ্ঞানময় বিধাতা দিদি ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা দিদি অবাজান আত্মা রূপে আছে তিনি নবরূপে নিজেই আগায়ন ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে মালিক ভরসা কি ধন ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে গুরু কেমন ধন চিনলি না রে গুরু আমার ঘরে 100 টাকা দিয়ে পুরস্কার করেছে ধন্যবাদ যেমন অনন্ত আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতা সে যে রসল রূপে করছে আগমন ওরে পাগল অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা সে যে রসল রূপে করছে আগমন সে যেন
লইয়া ও বাবা রঘুবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ আরে রঘুবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ নাচে খেলা রাখছে দোস্তের মনে বাংলা নাচে খেলা রাখছে দোস্তের চিল্লি না তো মুর্শিদ কেমন ধন বাবা চিল্লি না রে নদী ভরসা কি ধন ওরে পাগল মন চিল্লি না তো নুরু সাথী ধন বাবা চিল্লি না রে নুরু যখন রেসালত প্রতিষ্ঠা হইল বাজান তখন জান্নাতের দ্বার খুইলা গেল রে তখন আবার আসে খইয়া ভজে ওই চরে ও যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে আরে আসে খইয়া ভজে আমি যে তোমার পাগল আমায় আমি যে তোমার পাগল আমায় তোমার কাছে বন্ধু সাজি অভিজ্ঞান চাই না জমিদারি তোমার কাছে বন্ধু সাজি অভিজ্ঞান তুমি যাই আমি তুমি যে আমার খুব চান আমি যাব পায়ে ফেলিয়া কবল চান আমায় দিও আমি যে তোমার পাগল আমায় দিও জানসা আমি যে তোমার পাগল জানসা Saina
দেখা দিয়া ওরে ওরে মাথায় আমার মারো অবিরত তুমি আর জানাবি ও না জানাবি জানাই কইরা হইছি ওই বান্দা ফইরা ঠেনা না ফইরা ঠেনা ফইরা বাপজি লোক তুমি দেখা দিন মারাও জালা মারো অবিরত ভালোবাসা কাছে নিয়ে বিশ্বাস পরের মুখে থাকবি যাই না পাগল বানাইলি আমার কেন পাগল পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি আমার কেন পাগল তুমি না বুঝতে পারতাম মুসলমান এমন হইতো না যদি তোর অভিনয় বুঝতে পারতাম নুরে মাথা এমন হইতো না দুনিয়ার কইরা হইছি